হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো বিরাট কোহলিকে নিয়ে, রঞ্জি ট্রফি নিয়ে। রঞ্জি ট্রফিতে কত নম্বরে ব্যাট করবেন কোহলি? পছন্দ 4 নম্বর কি ছাড়া হবে? জানিয়ে দিল দিল্লি। ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে 4 নম্বরে ব্যাট করতে পারেন বিরাট কোহলি। এক যুগ পর রঞ্জি ট্রফি খেলতে নেমে কি পছন্দের জায়গায় ব্যাট করার সুযোগ পাবেন তিনি? সেটাই জানাবো। আর এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। 2012 সালের পর 2025, প্রায় এক যুগ পর রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন বিরাট কোহলি। 30শে জানুয়ারি থেকে শুরু হবে দিল্লি রেলওয়ে ম্যাচ। এই ম্যাচে দিল্লির জার্সি গায়ে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। রঞ্জি ম্যাচে তার ব্যাটিং অর্ডার নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের। টেস্ট ক্রিকেটে 4 নম্বরে ব্যাট করেন কোহলি। দিল্লির হয়েও কি 4 নম্বরে ব্যাট করার সুযোগ পাবেন তিনি? এই প্রশ্ন উঠেছে অনেক আগেই, কারণ দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেট খেলেননি কোহলি। দিল্লি দলের নিজের ব্যাটিং অর্ডার রয়েছে। অধিনায়ক আয়ুষ বদলি সাধারণত 4 নম্বরে ব্যাট করেন। তিনি কি কোহলির জন্য নিজের জায়গা ছেড়ে দেবেন? সেটাই দেখার। ম্যাচ শুরুর আগের দিন কোহলির ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন করা হয়েছিল দিল্লির অধিনায়ককে। তিনি বলেন, কোহলি ভাই 4 নম্বরেই ব্যাট করবেন। আমাদের ইতিবাচক এবং আত্মবিশ্বাসী থাকার বার্তা দিয়েছেন কোহলি ভাই। আইপিএলে ওর বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। পরপর 2টো ম্যাচে ঋষভ পন্থ ও বিরাট কোহলির মতো ক্রিকেটারকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছি, এটাই আমার কাছে বিরাট সম্মানের। দীর্ঘদিন ধরে চেনা ফর্মে নেই কোহলি। বিক্ষিপ্তভাবে রান গেলেও ধারাবাহিকভাবে নেই তার কোনো পারফরম্যান্স। বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতের ব্যাটিং অর্ডার ব্যর্থতার পর ভারতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেন কোচ গৌতম গম্ভীর। সেই মতোই দিল্লির হয়ে রঞ্জির ম্যাচে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।